ক্ষমতা গ্রহণের পরপরই ভারতের প্রধানমন্ত্রী মোদির সাথে একটু কথা হয়েছিল ডক্টর ইউনূসের, ওই শেষ। এরপর থেকে বাংলাদেশ ইস্যুতে ভারতের গণমাধ্যম যে পরিমাণ মিথ্যাচার অপপ্রচার করেছে, ইভেন তাদের দেশের পুরানা ভিডিও টিডিও ছড়াইয়া এই দেশে সংখ্যালঘু নির্যাতন ইস্যুটাকে ইন্টারন্যাশনালি ভাইব্রেট করেছে, এটা কিন্তু বাস্তব। এমনকি বিষয়টা এমন এক পর্যায়ে গেছে যে আগামী 25শে মার্চ মার্কিন পার্লামেন্টে কংগ্রেসে বাংলাদেশের বিরুদ্ধে এক ধরনের শুনানি হতে যাচ্ছে। এই যখন অবস্থা, ভারত কিন্তু এখনো খেলছে। তবে আমরা দেখছি ভারতের গণমাধ্যম রাজনৈতিক নেতাদের বক্তব্য দিয়ে বলছে যে বাংলাদেশের সাথে সুসম্পর্ক চায়। অপরদিকে ভারতের যিনি সেনাপ্রধান আছেন, এর আগে একটা বক্তব্য দিয়ে সব কিন্তু আউলাই দিয়েছিলেন, আজকে আরেক বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যকে কেউ কেউ দেখছে ইউনূস সরকারকে পতনের জন্যই একটা পরিবেশ তৈরি করছে ভারত। আর এই কাজটা কে করবে? কোথাও না কোথাও এদেশের রাজনৈতিক দলগুলাই করবে। কেন? এবার আসেন, ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী গতকালকে একটা বক্তব্য দিয়েছেন, আবার বাংলাদেশ নিয়ে তোলপাড় শুরু হয়েছে। বাংলাদেশের সাথে এই যে একটা দুর্বিষহ বা ধরেন একটা খারাপ সম্পর্ক চলছে, এইটার অবনতি কবে ঘটবে? ভারতীয় সেনাপ্রধানের বক্তব্য, বাংলাদেশে যদি সরকার বদলালেই দিল্লির সাথে ঢাকার সম্পর্কের পরিবর্তন আসতে পারে। প্রশ্ন হচ্ছে, তিনি কি রাজনীতিবিদ বা তিনি কি ভারতকে চালান? আর দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে তার কি কথা বলার কোনো অধিকার আছে? হয়তো তিনি বাংলাদেশ আর্মির সাথে ভারতের আর্মির সম্পর্ক, দ্বিপাক্ষিক কৌশল এগুলো নিয়ে কথা বলতে পারেন, কিন্তু বাংলাদেশের সরকার কি পরিবর্তন হবে নাকি না হবে, হইলে কি হবে না হইলে কি হবে, তো মোদি আর তার যে আমলারা আছে, মন্ত্রীরা আছে, রাজনৈতিক নেতারা আছে, তারা তাহলে কি করে? তারা কি ভারতীয় সেনাপ্রধানকে দিয়ে বলায়? আমাদের আলোচনাটা এই জায়গায় না, ঠিক এখন যে অংশ থেকে শুরু করছি ওই জায়গায়। সেই সঙ্গে তিনি বলছেন যে বাংলাদেশ এবং ভারতের সামরিক বাহিনীর মধ্যে সামরিক সম্পর্ক খুবই শক্তিশালী, ভালো। এটা নিয়ে পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস আরো কয়েকজন তারা আবার একটি ইস্যু বানায় যে এটা কেন হবে। এই ধরনের বক্তব্য ওনারা মাঝে মাঝে একটু আলোচনায় নিয়ে আসে, মানে আমাদের সেনাপ্রধানকে। এবার তিনি বলছেন দুই দেশের সামরিক বাহিনী নিয়মিতভাবে নোট বিনিময় করে থাকে। আর দিল্লিতে ইন্ডিয়া টুডে কনক্লেভ নামক এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেছেন। ইভেন পাকিস্তান ও চীনের মধ্যে যে সম্পর্ক, কেমিস্ট্রি হচ্ছে, এটা নিয়ে দিয়েছেন আরেক বিস্ফোরক বক্তব্য। তার বক্তব্য, চীন এবং পাকিস্তানের মধ্যে উচ্চমাত্রার যোগসাজশ আছে এবং এটা তাদেরকে মেনে নিতে হবে। এমনকি তার বক্তব্য যে আগামী দিনে চীন পাকিস্তান একজোট হইয়া ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে, আর সেই রকম প্রস্তুতি নাকি চীন এবং পাকিস্তান নিচ্ছে না। এই জন্য তিনি দেশের জনগণকে পাশাপাশি সবকিছুকে সতর্ক করেছেন। তার বক্তব্য, বাংলাদেশ ইস্যু নিয়েও যে পাকিস্তানের সাথে বাংলাদেশের যে ঘনিষ্ঠ সম্পর্ক, এটা উদ্বেগজনক। সন্ত্রাসবাদের কেন্দ্রস্থলে একটি দেশ রয়েছে, সেই দেশের সঙ্গে আমাদের প্রতিবেশী যে কোনো দেশের গভীর সম্পর্কের ব্যাপারে আমরা উদ্বিগ্ন। আমার চিন্তিত হওয়া উচিত, কারণ সন্ত্রাসবাদের পথটি সেই দেশ থেকেও ব্যবহার করা হতে পারে, এটি আমার প্রধান উদ্বেগ। মানে তার বক্তব্য যে আপনার বাংলাদেশকে ব্যবহার করে পাকিস্তান ভারতে যে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাইলেও ঘটাইতে পারে। আর সেই জন্য বর্তমান যে পরিস্থিতি, এটার পরিবর্তন হবে শুধুমাত্র যদি ডক্টর ইউনূসের সরকার, এই সরকার বিদায় হয়, রাজনৈতিক সরকার আসে, তাহলে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক ভালো হবে। আপনি কি মনে করেন, যে আদৌ হবে নাকি হবে না?